আমার মতন এমন কেউ ডুবে নাকি? আমি যে চাইরানার জিনিস বাইর করতে পারি নাই। আমার আমার ডাইলে চাউলে আমি কিচ্ছু বাইর করতে পারি নাই বাবা। খাট, শোকেস, টিভি, ফ্রিজ পানির মধ্যে। জলজটে অন্তহীন ভোগান্তি, তাই নিজ ভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন নীলা বেগম। আমার অন্তরে আতাই ঘরে পানি, ঘরে ঢুকতে পারি না। আমি মনে করেন বাইরে থাকতেছি। নীলা বেগমের মতো সাভার পৌরসভার পূর্ব জামসিং এলাকার বাসিন্দাদের এখন দুর্ভোগ চরমে, কেননা অথই জলে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতঘর, জ্বলছে না চুলা, বুক সমান পানিতে ভেসে থাকা ময়লা সরিয়ে কোনো রকমে চলাচল করছে মানুষ। ওরা 40টা ফ্যামিলি পানি তোলে ঘর বাড়ি। দেখো পোলা পানি আছে, কারো ছেলে মেয়ে আছে, কারো ছোট বাচ্চা আছে। আমরা খুব অসহায় আছি, বাথরুমে যেতে পারি না, খাইতে পারি না, বাজার করতে পারি না, কোনো কিছুই করতে পারতাছি না। আমরা সবাই মাদ্রাসায়, আমি যেতে পারি না, অনেক ভয় লাগে। শুধু পূর্ব জামসিং নয়, অল্প বৃষ্টিতে ডুবে যায় সাভার পৌরসভার বিভিন্ন এলাকা। স্থানীয়রা বলছেন, নাজুক ড্রেনেজ ব্যবস্থায় বছরের পর বছর এমন দুর্দশায় থাকলেও দেখার যেন কেউ নেই। মানুষ অফিসে যাবার পায় না, কোনো কাজকর্ম করবার পায় না, এজন্য অনেক সমস্যা হইতাছে। অনেক রোগ জীবাণু হয়, মশা উপদ্রব বাড়ে অনেক। পৌরসভার বাইরের এলাকার চিত্র আরও করুন। 5 বছরেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় অচল তেঁতুলছড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া প্রধান সড়ক। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় হতাশায় বাসা মালিক ও ব্যবসায়ীরা। এই এলাকায় বেশিরভাগই চাকরিজীবী মানুষ। এই শুক্রবার দিন শুধু গোসলের পানিতে মনে করেন এই রাস্তা ঢুকে যায়, এমন অবস্থা। মেইন সমস্যা হচ্ছে ড্রেনেজ সমস্যা। দোকান চালাইছি, গ্যাস হয়ে দিতেছে, একটা বেচাকেনা নেই, এইভাবে চলতেছে কয়েকটা বছর ধরে। উপজেলা প্রশাসনের দাবি, জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 12টা ইউনিয়নের হলে যেসব ড্রেন রয়েছে, পুরোনো ড্রেন, ইতিমধ্যে সেগুলো পরিষ্কার করা হয়েছে জলাবদ্ধতা নিরসনের জন্য, এবং নতুন করে প্রায় 200 রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হয়েছে, এবং কিছু কিছু রাস্তার কাজ এখনো চলমান রয়েছে। এই মাসের ভিতরে আরো আমরা 40 থেকে 50টি রাস্তা কাজ শুরু করব। 280 বর্গ কিলোমিটার আয়তনের শিল্পাঞ্চল সাভারে বাস করে প্রায় 23 লাখ মানুষ। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।